এজন্য সবার প্রতি চিরকৃতজ্ঞ। সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বিলের মধ্যে আসছি কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কথা হলো, আমার আশপাশে বা আমার পিছনে, আমার সাইডে যে জমিগুলাই দেখছেন, এই জমিগুলায় একটা সময় ধান ছিল। সেই ধানগুলো কেটে নেওয়ার পরে আবার আরেক ধরনের শুকনা লারা অর্থাৎ খড়ি খড়ি লাগতেছে, জমিটা পতিত পতিত লাগতেছে। অথচ এই জমিগুলা পতিত নয়। আমার এই যে ডান পাশে, এবার দেখাও মামা একটু, এই পাশে রসুন লাগানো আছে, ঠিক পিছন সাইডে এখানেও রসুন লাগানো আছে। ওই পাশে দেখাও মামা, হ্যাঁ ওইটাও রসুন লাগানো আছে। ওই জমিটা আমাদের, ওই জমিটা রসুন লাগানো আছে। আর এই যে আমার সামনে যে জমিতে আমি হাঁটতেছি, দেখাও একটু ভিতরে, এই জমিতে কি লাগানো আছে? এই জমিতে ভুট্টা লাগানো আছে। জমি কিন্তু চাষ হয়নি, কিন্তু ভুট্টা লাগানো হয়েছে। এটা চাষিদের জন্য এক ধরনের এক্সট্রা ইনকাম। কেননা এই জমি যদি আমি চাষ করে ভুট্টা লাগাতে যেতাম, তাহলে কি হতো? তাহলে আমার সেই ভুট্টাটা খরচটা একটু বেড়ে যেত। কিন্তু আমরা এখানে চাষ না করে একটু যে ইয়া জমি ছিল, নরম জমি ছিল, অর্থাৎ একটু পানি বা কাদো মিশ করা যে অবস্থায় সেই জমি, অর্থাৎ মাটিটা একটু নরম ছিল। এই নরম জমিতে আমরা এই ভুট্টা লাগিয়েছি। এই যে মামা একটু দেখাও এদিকে, এই যে দেখতে পাচ্ছেন একটা ভুট্টার গাছ, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ 1 বিঘত পর পর একটা করে ভুট্টার গাছ লাগিয়েছে। আর এই পাশে যে রসুন মামা আছে, এই রসুনও দেখো এখানে 4 আঙ্গুল ফাঁক ফাঁক করে রসুন লাগিয়েছে। 4 আঙ্গুল বা তার সাথে একটু বেশি, যে মামা এই যে দেখতে পাচ্ছ 4 আঙ্গুল, এদিকে একটু বেশি একটু কম। এটা হলো যে মিস্ত্রি অর্থাৎ যেই মজুরি নেওয়া হয়েছিল যাকে, তাদের ভিতর কথা একটু কম বেশি করে লাগিয়েছে। এটা হলো এই কাজ। আর এই পাশে দেখা যাচ্ছে মামা, একটু ওইদিকে দূরে ধরো, ওই কিছু জায়গাতে দেখা যাচ্ছে যে এই ইয়ে আছে, সরিষা আছে। এই সাইডেও, এই যে এই সাইডে ধরো, এই সাইডে আমার পিছনের ঠিক ডান পাশের দিকে এই সাইডে আছে কি, এই পাশে হলো ওই সরিষা আছে। আর এই যে ফাঁকা জায়গাগুলো, এইগুলা কিন্তু এই চাষ না করে, এই জমিটা ফাঁকা ফাঁকা লাগতেছে না, এই জমিতেও কি আছে, এই যে ভুট্টা লাগিয়েছে। এখানে একটা ভুট্টা আছে, এখানে একটা ভুট্টা আছে, এদিকে ভুট্টা আছে, হ্যাঁ এই যে এই জায়গাতে ভুট্টা আছে, এই জায়গাতে ভুট্টাতে, এই ভুট্টার দূরত্ব অর্থাৎ এই লাইন মামা একটু দেখাও, আমি বসে দেখাই, একটু দূরে দূরে যাও তুমি। এই লাইনটাতে, এই লাইনটাতে আছে হলো 1 বিঘত পর পরে, হ্যাঁ। আর এখান থেকে এ পাশের দূরত্ব 1 হাত পর পর, অর্থাৎ একটা লাইনের দূরত্ব 1 হাত। আর এক পাশে থেকে একটা, এই 1 বিঘত পর পর, অর্থাৎ 1 হাতের মধ্যে 3টা বীজ পোতা আছে আর কি। এই যে 1 হাত, এই 1 হাতের এখান থেকে এতটুকুনের মধ্যে 3টা বিছন দেওয়া আছে, অর্থাৎ 3টা ভুট্টার গাছ হবে। আর ঠিক এক গাছ থেকে আরেক গাছের যে দূরত্ব, মাঝখানের যে লাইন হয়, সেই লাইন আছে কতখানি? 1 হাত। এই যে টোটালি দেখাচ্ছি, এখান থেকে এইটা দূরত্ব, অর্থাৎ এই যে এই এই যে 1 হাত, এই 1 হাত একটা গাছ রোপণ করেছে। দেখেন এখানে কৃষকের একটা জিনিস লাভ, আগে এই কাজটা হয়নি। আগে কি করছে আমরা, আগে প্রত্যেকেই শুধু, আর এখানে আরেকটা কাজ করে থাকে যেটা না বললেই নয়, সেটা হলো এই বিছন বোনার আগে ঘাস মারা ওষুধ দিয়ে রাখে। ঘাস মারা ওষুধ দিলে কি হয়, ওই জমিতে কোনো প্রকার ঘাস হয় না। এই যে পাশে রসুনের জমি দেখতেছেন, যেই সকল জমি আছে এইগুলাতে আগে ভাগে কি করে, এই ঘাস মারা ঔষধ দিয়ে এই জমিতে আগে পরিশোধ করে নেওয়ার পরে তারপরে রসুন লাগায়। এতে করে কৃষকের অনেক টাকা বেঁচে যায়। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আমার এই ভিডিওটি সবাই দেখছেন, এজন্য সবার প্রতি চিরকৃতজ্ঞ। সবাইকে আমার পক্ষ থেকে স্যালুট।